শিক্ষা ও কর্মক্ষেত্র একে অন্যের পরিপূরক। শিক্ষা যদি হয় দক্ষতা অর্জনের পথ, তবে তার প্রয়োগের জায়গাটি আসলে হলো কর্মক্ষেত্র। একটি দেশের কর্মক্ষেত্রে নিয়োজিত জনশক্তি কতটা দক্ষ, তাই বলে দেয় দেশটির শিক্ষা ব্যবস্থা কতটা ভালো। এই বিবেচনায় ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে হালে বেশ সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে দেশটির শিক্ষা ব্যবস্থার পুরোটাই ফাঁপা কিনা। গত কয়েক বছরের ভারতের বিভিন্ন রাজ্যে হওয়া নানা জরিপের ফল বেশ কিছু বিস্ময়কর তথ্য জানাচ্ছে। প্রথমত, দেশটির স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের একটি অংশ পড়তে পারে না ঠিকঠাক, আর একটি বড় অংশ গণিতে ভীষণ দুর্বল। আবার ওই দেশটির এক এক অঞ্চলে শিক্ষার হার ও মান এক এক রকম। আবার ধনীরা নিজেদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে পারলেও দরিদ্রের জন্য তা অনেক কঠিন। আর দক্ষ জনবল তৈরিতে দেশটির শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার কথা শুরুতেই বলা হয়েছে। বিষয়টি স্পষ্ট করতে একটি উদাহরণ দেওয়া যাক। কর্মীদের দক্ষতা ও শৃঙ্খলাবোধ কম থাকায় ভারতের উত্তরপ্রদেশে নিজেদের কারখানা বন্ধ করতে বাধ্য হয় মুম্বাই ভিত্তিক একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির মালিক জানান, এই সিদ্ধান্ত তিনি রাতারাতি নেননি। তিনি বলেন, আমরা আমাদের সব উৎপাদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিই, তবে এসব লোকজনকে প্রয়োজনীয় দক্ষতার স্তরে নিয়ে আসতে গেলে আমাদের সময় নষ্ট হয়। এই সমস্যা শুধু মুম্বাই ভিত্তিক ওই প্রতিষ্ঠানের সঙ্গেই ঘটেনি, এটি এখন ভারতের অন্যতম সমস্যা। মানুষজনকে দক্ষ করে তুলতে পারছে না ভারতের শিক্ষা ব্যবস্থা। ভারতের জনসংখ্যা এখন 140 কোটি, যা চীনের চেয়েও বেশি। সেই সঙ্গে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিও দ্রুত বাড়ছে। বিশ্লেষকরা বলেছেন, এমন পরিস্থিতিতে ভারত সরকারের উচিত হবে দেশটির সবচেয়ে জনবহুল ও অর্থনৈতিকভাবে অসচ্ছল রাজ্য উত্তরপ্রদেশের লাখ লাখ তরুণকে কর্মযোগ্য করে তোলা। তা না হলে রাজ্যটির প্রবৃদ্ধির সম্ভাবনা কমবে, তরুণরা হতাশ হবে, এতে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হতে পারে। ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিশ্বের সেরা ফর্মগুলোতে জায়গা করে নিচ্ছে, কিন্তু ভারতের 26.5 কোটির বেশি স্কুলে পড়া শিক্ষার্থীরা বেশিরভাগই পড়তে পারে না, তাদের গণিতের প্রাথমিক ধারণা নেই। আরও উদ্বেগজনক বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও উন্নতি হচ্ছে না। সম্প্রতি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। অনেক স্কুলের টয়লেট, জল ও কম্পিউটার ব্যবস্থাও হয়েছে, তবে তার সঙ্গে শিক্ষার মান বাড়েনি। গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, এক দশকে ভারতীয়দের অঙ্ক করার পড়তে পারার দক্ষতা কমেছে। এছাড়া করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে। তবে ভারতের সব রাজ্যের চিত্র এক। দেশটির অর্থনৈতিকভাবে সমৃদ্ধি দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর শিক্ষার হার বেশি, আবার উত্তরাঞ্চলে কম। শিক্ষা পদ্ধতির সংকীর্ণতার বড় উদাহরণ হলো এর সিলেবাস। খুব কম শিশুই সময় মতো এটি শেষ করতে পারে, আর এতে দরিদ্র বা কম খরচে স্কুলে পড়া শিক্ষার্থীদের তেমন কোনো উপকার হয় না। যদি ভারত সরকার উৎপাদন ও চাকরির বাজার বাড়ানোর দিকে মনোযোগী হয়, তাহলে 2025 সালের মধ্যে দেশটির জিডিপি 17% থেকে বেড়ে 25% দাঁড়াবে। ভারতের শিক্ষকদের বেতন ভাতা ভালো দিলেও শিক্ষার্থীরা কিছু না শিখতে পারলে তাদের শাস্তি দেওয়া হয়। 2017 সালে প্রকাশিত এক জরিপে দেখা যায়, পরিদর্শন করা স্কুলগুলোতে প্রায় 1/4 শিক্ষক অনুপস্থিত ছিলেন। এ ধরনের সমস্যার পরিবর্তনের জন্য জটিল সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন বলে মনে করেছেন বিশ্লেষকরা। এই সমস্যা সমাধানে আমাদের উল্লেখ্য সরকার তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। তারা বর্তমানে আমাদের ছাত্র সমাজের ভবিষ্যৎ নিয়ে খিলবাড় করছে। মেইনলি আমরা যারা স্ট্রাগলার বা অ্যাসপিরিয়েন্ট রয়েছি বিভিন্ন এক্সামের জন্য, যে সমস্ত এক্সাম প্রবেশিকা পরীক্ষা রয়েছে যেগুলো দিয়ে আমরা চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করি, তারা তো বছর বছর ধরে কেউ ধরো প্রথম চান্সেই পেয়ে যায় চাকরি, কেউ ধরো 2-3 বছর ধরে চেষ্টা করছে বিভিন্ন পরীক্ষা। সেটা যদি হঠাৎ করে বাতিল হয়ে যায় কেমন লাগে বলুন তো। বা ধরুন আপনি আপনার অ্যাডমিট কার্ডে একটা এক্সাম সেন্টার দেওয়া আছে, আপনি হঠাৎ এক্সাম সেন্টারে গিয়ে জানতে পারেন যে 1 ঘন্টা আগে আপনার এক্সাম সেন্টারটাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে কেমন ফিল আসতে পারে।
অলরেডি আপনি এক্সামে বসবেন, তার একটা টেনশন প্রেশার তো রয়েছেই। আর হঠাৎ করে যদি সেইখানে গিয়ে জানতে পারেন আপনার সেখানে পরীক্ষার ব্যবস্থাপনাই নেই, কি ভাবছেন আমি গল্প দিচ্ছি? তাহলে গুগল করে দেখুন 31শে জুলাই 2025 সালের 31শে জুলাই যে এসএসসি পরীক্ষা নিয়ে কাণ্ডটা হয়েছে সেটা পুরোটা আপনার ফ্ল্যাশব্যাকে চলে যাবে। আসল সত্যটা ওখান থেকেই জেনে যাবেন। সত্যি ভাবতেই আশ্চর্য লাগে আমরা কোন দেশে বসবাস করছি। এমন এক দেশে বসবাস করছি যেখানে ছাত্র সমাজ এবং গুরুকে রাস্তায় এনে তাকে ধস্তাধস্তি করে পিটিয়ে তাকে পুরোপুরি রক্তাক্ত করে দিতে হয়। সত্যি আশ্চর্য লাগে। 26,000 শিক্ষক বাতিল, তখন আপনারা আওয়াজ উঠিয়েছিলেন। আজ তারা কোথায়? যারা এই পরীক্ষাটা হঠাৎ করে ক্যান্সেল হওয়ার থেকে সবচেয়ে বড় কথা, হঠাৎ করে এক্সাম সেন্টারটাই চেঞ্জ হয়ে গেল, যেখানে গুরু শিষ্যকে মার খেতে হলো রাস্তায়। আপনারা কোথায় প্রতিবাদের কণ্ঠ? আজকে আর বেশি কিছু বলবো না, কারণ আমার মন ভালো নেই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পারলে যেখানে অনিয়ম অনাচার হচ্ছে প্রতিবাদ করুন। প্রতিবাদ না করতে জানলে এ সমাজ আমাদের কখন দলিয়ে মালায় পিষে কখন মেরে ফেলবে তা আপনি কখনো বুঝতে পারবেন না। যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের কথাবার্তাগুলো কেমন লাগলো।